এদিকে ছোট ছোট পরপর পরপর শিবের মন্দির আছে, এগুলো নেমে দেখাচ্ছে। যোগেশ্বর মহাদেবের পাশে 12 জ্যোতির্লিঙ্গ পরপর পরপর শ্রী মল্লিকার্জুন, একদম শেষে শিব পার্বতীর একটি মূর্তি। বন্ধুরা, আমি বাণী সেন, আজ শেওড়াফুলি এসেছি। চলুন ভিডিও করতে। এদিক থেকে ওই দিকে যেতে হবে, এই লাইনটা পেরিয়ে ওই পারে গেলেই গৌরীয় মঠ যাওয়া যাবে। মিনিট 10 হাঁটতে হবে, যাবো গৌরীয় মঠ। এখন লাইন পার হব, এই যে লাইন 3 নম্বরে দাঁড়িয়ে আছি, লাইন পার হয়ে ওপারে যাব। ওপারে 10 মিনিট হেঁটে গৌরীয় মঠ, টোটোতেও যাওয়া যাবে। বাজারে ঢুকে ডান দিকের গলিতে আবার ডান দিকের ভেতরে ঢুকলাম, এইখান দিয়ে ঘাটের দিকে যাওয়া যাবে। জড়ো পেয়েছেন, ওই সোজা এখান দিয়ে দেখুন দোকান বাজার। রাস্তাটা দুটো ভাগ হয়ে যাচ্ছে, এই ডান দিকে ঢুকে যেতে হবে গৌরীয় মঠ যেতে গেলে। এই বড় রাস্তা থেকে এই বিশ্ব মেডিকেল হলের পাশ দিয়ে ঢুকে গেলে এই গলিটায় ঢুকে এলাম। ওই পিছনে গঙ্গা, বাঁ দিকে ঘুরেই গৌরীয় মঠ। বাঁ দিকে গৌরীয় মঠ। আবার এইখানে একটা ব্যাংক, ওই সামনে দেখা যাচ্ছে গঙ্গা। এই বাঁ দিকে ঢুকলাম, এই সামনে দেখা যাচ্ছে নিমাই তীর্থ গৌরীয় মঠ। এইটা হলো ঢোকার মূল দরওয়াজা গৌরীয় মঠের। নমস্কার বন্ধুরা, শেওড়াফুলির গৌরীয় মঠে এসে গেছি। চলুন ভেতরে দর্শন করি। 1:30 পর্যন্ত খোলা থাকবে। এখন ভোগ দেওয়া হবে, তারপরে ভোগ বিতরণ হবে, তারপর বন্ধ হয়ে যাবে, আবার 5টার সময় খুলবে। চলুন শেওড়াফুলির গৌরীয় মঠ আপনাদের ঘুরে দেখাই। এদিকে ছোট ছোট পরপর পরপর শিবের মন্দির আছে, ওগুলো নেমে দেখাচ্ছি। আগে একটা ছবি তুলে নিই। বন্ধুরা, আমি বাণী সেন, ঘুরে আসি কাছে দূরে। বাণী সেন আমার চ্যানেল। আজকে এসেছি শেওড়াফুলি স্টেশন থেকে, হেঁটেই চলে এলাম। 10 টাকা ভাড়া, টোটোয় আসা যায়।
গৌড়ীয় মঠ একদম গঙ্গার ধারে নিমাই তীর্থঘাটের পাশে। আজকে এখানে ভোগ খাবো। 80 টাকার কুপন, আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। পুরো ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না। অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি হলাম বাণী সেন। চলুন ঘুরে ওই দিকটায় সমস্ত শিব মন্দির এবং পুরো মন্দির দোতলা সব দেখাবো। এরপর এখান থেকে যাব, ভোগ দেওয়া হবে দোতলায়, সে ভোগ দর্শন করব, তারপর আমি এখানে ভোগ নেব। নমস্কার। জোয়ারের জল ঢুকেছে। কচুরিপানার ফুল, কচুরিপানা ভেসে এসছে গেটের ভেতর দিয়ে। প্রণাম। শ্রী চৈতন্যের পাদপীঠ। এইখানে পদস্পর্শ পড়েছিল প্রায় আজ থেকে 500 বছর আগে। উনি এখানে এসে এই মা গঙ্গা দর্শন করে এখান থেকে পুরী রওনা হয়েছিল। বড় পবিত্র স্থান। পাশ দিয়ে মা গঙ্গা বয়ে চলেছে। আর সেই গোপীশ্বর মহাদেব। গোপীশ্বর মহাদেবের পাশেই বজরংবলীর একটি সুন্দর মন্দির আছে। তার ভেতরে বজরংবলীর মূর্তি আছে। সকাল সন্ধ্যে এখানে পূজা আরতি হয়, দেখে নিন আপনারা। এটি বজরংবলীর মন্দির। অপূর্ব সুন্দর মন্দিরটি আপনারা দেখুন বন্ধুরা, মন প্রাণ ভরে যাবে। শান্ত স্নিগ্ধ গঙ্গার ধারে 12 জ্যোতির্লিঙ্গ পরপর 12 জ্যোতির্লিঙ্গের মূর্তি রয়েছে এখানে। শিবলিঙ্গ রয়েছে। প্রথম আছে রামেশ্বরম, শ্রী মল্লিকার্জুন, শঙ্কর। দর্শন করুন। শ্রী কৃষ্ণেশ্বর, সোমনাথ, জয় বাবা সোমনাথ, নাগেশ্বর, ওঙ্কারেশ্বর, মহাকালেশ্বর, নাথ ধাম, শ্রী বৈদ্যনাথ, শ্রী বিশ্বনাথ, কেদারনাথ, এবং একদম শেষে শিব পার্বতীর একটি মূর্তি। এখানে নন্দী মহারাজ আছেন। এখন ভোগের সময় হয়ে গেল। চলুন বন্ধুরা, ভোগ দর্শন মহাপুণ্য। দোতলায় ভোগদান হবে। চলুন ওপরে যাই। আমার সাথে যদি ছবি তুলতে দেন, আমি আপনাদেরও ছবি তুলে দেখাবো। দিদি এখন ওপরে যাব ভোগ দর্শন করতে। চলুন বন্ধুরা, দোতলা প্রবেশ করি।
শ্রীকৃষ্ণের জন্ম, কংস দৈববাণী শ্রবণে দেবকীকে বধের চেষ্টা। মহারাজ পরীক্ষিত সমীপে সুখদেবের শ্রীমদ্ ভাগবত বর্ণনা। শ্রী গজেন্দ্র মোক্ষণ লীলা। নামাচার্য হরিদাসের ওপর যবন শাসকের 22 বাজারে বেত্রাঘাত। 22 বার বেত্রাঘাত করেছিলেন। কাশীতে মহাপ্রভু মায়াবাদী প্রকাশানন্দকে উদ্ধার করেছিলেন। ঝাড়খণ্ডে মহাপ্রভু প্রেমদান লীলা করছেন। রায় নামানন্দের সাথে মহাপ্রভুর মিলন। রথাগ্রে প্রেমোন্মত্ত মহাপ্রভু নিত্য কীর্তন বিলাস। সার্বভৌম ভট্টাচার্যকে ষড়ভুজ দর্শন করিয়েছিলেন মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু ভাবাবেশে দর্শন করেছিলেন শ্রী জগন্নাথকে। কাটোয়াতে কেশব ভারতীর নিকট সন্ন্যাস গ্রহণ। এখান দিয়ে ওই বাগান গঙ্গার ধারে। সুবিশাল হস্তি সিংহ দ্বারা আক্রান্ত। এইখানে ভক্ত নিবাস তৈরি হচ্ছে, দোতলার ওপর 3 তলা হচ্ছে। কি অপূর্ব! হস্তিকে আক্রমণ করেছে সিংহ। এদিকে দুপাশেই দুটো আছে। ওই পাশটা টয়লেট আছে। কীর্তনের মাধ্যমে চাঁদ কাজীকে উদ্ধার করেছে। সেরকম জগাই মাধাইকে উদ্ধার করেছিল, তার চিত্র। নিমাই পণ্ডিতের কাছে দিগ্বিজয় পণ্ডিতের হেরে যাওয়া। চোরকে বিমোহিত করেছিলেন শিশু নিমাই। নিমাইয়ের অষ্টভুজ দর্শন দান আর বিপ্রকে ভোজন করাচ্ছেন। অনন্তনাগের পৃষ্ঠে নিমাই। ক্রন্দন ছলে নিমায়ের হরিনাম প্রবর্তন। শ্রীধাম মায়াপুরে জগন্নাথ মিশ্রের গৃহে গৌরের আবির্ভাব, জন্ম। অদ্বৈতে রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর আরাধনা। রাজ্য অভিষেক।
শ্রীকৃষ্ণ কর্তৃক দেবকী ও বসুদেবের শৃঙ্খল মোচন, কংসবধ, শ্রীকৃষ্ণ বলরামের মথুরায় গমন, শ্রীকৃষ্ণের ব্রহ্মমোহন লীলা, শ্রী বৃন্দাবনের রাধা গোবিন্দের ঝুলন যাত্রা, বলরাম শ্রীকৃষ্ণ সখাগণের সহিত গৃহে আগমন, চমৎকার একটি মহাপ্রভুর ছবি, জগন্নাথ বলরাম কালী ওলমা, যমুনার্জুন উদ্ধার লীলা, মাখন চূড়া লীলা, ফল বিক্রেতাকে অপূর্ব কৃপা, মা যশোদাকে ব্রহ্মাণ্ড দর্শন করানো, শ্রী মৎস্য অবতার, শ্রী কুর্ম অবতার, শ্রী বরাহ অবতার, শ্রী নৃসিংহ অবতার, বামন অবতার, শ্রী পরশুরাম অবতার, শ্রী রাম অবতার, শ্রী বলরাম অবতার, শ্রী বুদ্ধ অবতার, একদম শেষ বর্তমান চলছে শ্রী কল্কি অবতার। নাট মন্দিরটা কি চমৎকার! রামচন্দ্রের রাজ্যাভিষেক, শ্রীকৃষ্ণের গীতার উপদেশ, এবারে সারা রাস্তাতে শৌচালয় করে দিয়েছি, শৌচালয়, তারপর পানীয় জলের ব্যবস্থা, খাবার দাবারের তো অভাব নেই, যা খাবে তাই পাবে, সব বিনা পয়সা। এটা কনক চাপা, হ্যাঁ, দুধ, চা, সমস্ত, বুঝতে পেরেছ? আজকে মনে হয় সংস্থা, সব সংস্থা করবে না, শনি রবিবার দিন, শনিবার দিন বেশি, শনি রবিবার বড় সংস্থা যা দিয়ে খুব গঙ্গার জল উঠেছে। এটা গঙ্গা নয়, গঙ্গার জল আজকে জোয়ারে এরম উঠে এসছে, এটা পুরো শুকনো থাকে। এই যে লোকে এখান থেকে তো নিমাই তীর্থ ঘাট থেকে জল ভরবে, ওইগুলো কিনবে, দেখুন সব ডুবে গেছে, ভীষণ জল উঠেছে। এটাই নিমাই তীর্থ ঘাট? হ্যাঁ, আচ্ছা, এখানে নিশ্চয়ই ধাপ আছে।
না না, ঘাট তো ওইদিকে, এটা এমনি চাতাল মেঝে রাস্তা, এটা এত জল উঠে গেছে। খুলে দেওয়া হলো মন্দিরের গেটটি এবং পর্দা সরিয়ে দেওয়া হলো। এখন আরতি হবে, আরতির ওপর আরতি মিটে গেলে ভোগ হবে।
মূল মন্দিরে বাঁদিকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং মধ্যে শ্রী রাধাকৃষ্ণ বিরাজ করছে। রাধাকৃষ্ণের মূর্তি আছে। যা বন্ধ হয়ে গেল, এখন শয়ন হবে। বিভিন্ন পুস্তক সমগ্র এখানে আছে, যদি কেউ কিনতে ইচ্ছুক হন কিনতে পারেন। কাগজের গ্লাস আছে নাকি বাবু আপনার কাছে? একটা দিন না। এটা ভোগের ঘর, তা রান্নাঘর, ভাড়ার ঘর, ওই ঘরে
কিছু বসেছেন চেয়ার টেবিলে, আর এখানে মেঝেতে আমি একা ওপরে। ওই যে ভাত এসছে গামলায়, দেয়া হচ্ছে। ভাত আর শুক্তো পড়েছে, পর এলো ডাল আর ঝুড়ো আলু ভাজা, এরপর এলো ধোঁকা, চাটনি, দই, পায়েস, রসগোল্লা। প্রসাদ গ্রহণ কক্ষ নিচে, এটার নিচেও একটা নাট মন্দির আছে। বন্ধুরা, ভোগ খাওয়া হলো, পুরো মন্দির ঘুরে এখন একটু বিশ্রাম নিয়ে এবার আমি যাবার পথে। আপনারা ভিডিওটা দেখবেন, কেমন লাগলো বলবেন, সমস্ত ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অতি অবশ্যই দেখবেন এবং আপনারা একটা লাইক, শেয়ার ও মন্তব্য করবেন। এখানকার ভোগ মূল্য, কীভাবে আসবেন, সব কিছু আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। খুব ভালো লাগবে, আপনারা চলে আসবেন। শেওড়াফুলি স্টেশন থেকে হাঁটা পথ, অবশ্য টোটো আছে, যারা হাঁটতে পারেন না 10 টাকার টোটোয় চলে আসবেন। আমি ফোন নাম্বার দিয়ে দেবো, আগে ফোন করে কজন আসবেন ভোগ বলে দেবেন, তাহলে ভোগ আগে থেকে রেডি থাকবে। অনুষ্ঠানের দিন 100 টাকা এবং অন্য দিন 80 টাকা। আজকে কেউ বোধহয় পারুলক্ষ্মী ক্রিয়া সম্পন্ন করলেন, আজকে বিশাল খাওয়ানো, সেই জন্য আজকের মূল্য 100 টাকা নিয়েছেন, অন্যদিন 80 টাকা। সকাল 9টার মধ্যে ফোন করতে হয়। সকলে ভালো থাকবেন। আর কি, এবার তাহলে রাখি, ভিডিওটা শেষ করলাম। নমস্কার বন্ধুরা। এই যে আমার পেছনে শিব মন্দিরগুলো রয়েছে, আর এই পূর্ণ মন্দিরটা ওপরে। সবাই ভালো থাকবেন, রাখলাম, ভিডিও শেষ করছি। এটা বাহির পথ। অবশেষে শেওড়াফুলি এসে পৌঁছালাম, ট্রেনে চেপেছি, ডাউন ট্রেনে। ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সকলে ভালো থাকবেন, সবাইকে নমস্কার।